আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি জ্যামিতি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিত জ্যামিতি অনুশীলনী 6.3-এর 16 নম্বর সমস্যা নিয়ে। তো 16 নম্বর এখানে বলা আছে যে চিত্রে এবিসি ত্রিভুজের কোণ বি এক সমকোণ, তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং ডি ও ত্রিভুজ এসি এর মধ্যবিন্দু। তো প্রমাণ করো যে বিডি সমান হাফ এসি। আমরা একটি সমকোণী ত্রিভুজ এখানে নেই, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ এবিসি, এ বি সি। এখানে কোণ বি হচ্ছে এক সমকোণ, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু আমরা ডি নেই, এটা হচ্ছে ডি, এটা মধ্যবিন্দু। তো আমরা বিডি যোগ করি। তো আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এই বিডি এসি বাহুর অর্ধেক, বিডি এসি বাহুর অর্ধেক, অর্থাৎ এসি বাহুকে অর্ধেক করলে যে অংশটুকু পাওয়া যাবে সেটাই হচ্ছে বিডি। এটা আমাদের প্রমাণ করা লাগবে। তো আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখে নেই। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান এক সমকোণ, এবং ডি এই এসি এর, মানে আমরা চিত্রের বর্ণনা, বিশেষ নির্বাচনে আমাদের কি লিখতে হয় আমরা এটা জানি যে চিত্রের বর্ণনা, ডি এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এই বিডিকে যোগ করি, বিডি যোগ বিডি বাহুকে যদি আমরা যোগ করি, বিডি বাহু যোগ করি, প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে যে বিডি এসি বাহুর অর্ধেক, বিডি সমান হাফ এসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কনের একটা পার্ট লিখব। অঙ্কনটা আমরা কি অঙ্কন করব? এখানে যেমন এসি বাহুর মধ্যবিন্দু ডি দেওয়া আছে, আমরা এবি বাহুর মধ্যবিন্দু নিব। আমরা এবি বাহুর মধ্যবিন্দু এটা ই নিলাম। তো কি লিখব যে এবি বাহুর মধ্যবিন্দু ই নেই, ইডি যোগ করি, তাহলে ই কমা ডি যোগ করি। তো এরপর আমরা প্রমাণ লিখব। প্রমাণে আমরা প্রথমে যে বিষয়টা লিখব, আমরা লিখব যে ইডি সমান্তরাল বিসি, বিষয়টাকে আমরা একটু এইভাবে লিখব যে ইডি আমরা সমান্তরাল চিহ্ন দিয়ে লিখব, বিসি, ইডি সমান্তরাল বিসি আমরা কোন যুক্তি অনুসারে লিখতে পারি? দেখো, আমরা উপপাদ্যে 15 পড়ে আসছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কি লিখতে পারি? তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যে তার অর্ধেক। আর আমরা ওইটুকু লিখবো না, কারণ ওইটুকু আমাদের এই প্রমাণে ব্যবহার করব না। তাহলে তৃতীয় বাহু হচ্ছে বিসি। এখানে ত্রিভুজের যে কোনো দুই বাহু, অর্থাৎ এসি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ই,
তাহলে মধ্যবিন্দু সংযোজক রেখাংশ অবশ্যই বিসি বাহুর সমান্তরাল হবে। আমরা সেই যুক্তি অনুসারে এই কথাটা লিখতে পারি। এখানে কিন্তু আমাদের অবশ্যই প্রত্যেকটা বিষয়ে কিন্তু যুক্তি নির্ভর আলোচনা, অর্থাৎ যুক্তি দিয়ে দিয়ে আমাদের কিন্তু এগুলো প্রমাণ করতে হবে, এটা আমরা জানি। তো আমরা যেহেতু এটা সমান্তরাল লিখলাম, এখন বিসিটা কিন্তু আসলে এবি বাহুর উপর লম্ব, কারণ যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে বিতে সমকোণ আছে, তাই না? যেহেতু এখানে সমকোণ, তাহলে এই বাহু দুই পরস্পরের উপর লম্ব, সেহেতু আমরা লিখতে পারি যে যেহেতু কি বিসি লম্ব এবি, যেহেতু বিসি লম্ব এবি, সুতরাং আমরা বলতে পারি বিসিটা যেহেতু এবি বাহুর উপর লম্ব, সুতরাং ইডি বাহুটাও কিন্তু এবি বাহুর উপর লম্ব হবে, কারণ এই দুটো বাহু পরস্পরের সমান্তরাল। সেহেতু আমরা এখানে লিখতে পারি যে ইডি সমান্তরাল হচ্ছে এবি। এখানে আমরা দুইটা জায়গায় যুক্তি ব্যবহার করতে পারি, যেহেতু কোণ বি সমান এক সমকোণ, এটা হচ্ছে আমাদের যুক্তি, সেই অনুসারে এটা লম্ব। আর যেহেতু বিসি আর ইডি সমান্তরাল, সেহেতু আমরা এখানে যুক্তি লিখতে পারি যে বিসি সমান্তরাল ইডি, সেহেতু আমরা এই লাইনটা লিখতে পারি। এরপর আমরা এই এইডি এবং ইডিবি, আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমরা আগে লিখি যে ত্রিভুজ এইডি, এই ত্রিভুজটাকে এইডি, অর্থাৎ এই ত্রিভুজটা নিলাম আমরা, এরপর এই ত্রিভুজটা নিব, বিডিই নিলাম ধরো এত, এবং ত্রিভুজ বিডিই এ, এই দুইটা ত্রিভুজে সর্বসম প্রমাণ করার জন্য দেখো আমরা কি লিখতে পারি। আমরা প্রথমে এই দুইটা বাহুকে সমান লিখতে পারি, অর্থাৎ এই সমান বিডি, এই সমান লিখতে পারি আমরা বিই। কিভাবে? কারণ এখানে হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এরপর আমরা এই দুইটা কোণকে সমান লিখতে পারি, কারণ হচ্ছে এটা হচ্ছে রৈখিক যুগলকোণ। অর্থাৎ কোনো একটা সরল রেখার উপর যদি একটি লম্ব আঁকা হয়, তাহলে যে দুটি কোণ উৎপন্ন হয়, কোনো সরল রেখার উপর যদি একটি লম্ব টানা হয়, তাহলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, সেহেতু আমরা এই দুইটা কোণকে পরস্পরের রৈখিক যুগলকোণ বলতে পারবো। এখানে প্রত্যেকটা রৈখিক যুগলকোণের মান হবে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেহেতু এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সেহেতু সমান। আমরা তাহলে এই কোণটাকে লিখি, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের এইডি, আর এই কোণটা হচ্ছে ডিইবি। আমরা অথবা এইভাবে উল্টিও লিখতে পারি যে বিইডি, অর্থাৎ এটাকে আমাদের মাঝখানে রাখতেই হবে। এইডি সমান বিইডি, আমরা এটা লিখতে পারি। কি লিখতে পারি? যুক্তি যে রৈখিক যুগলকোণ, উভয়েই রৈখিক যুগলকোণ, উভয়ই রৈখিক যুগলকোণ। এরপর আমরা দেখো তো এই যে ইডি বাহুটা কিন্তু এই বিইডি ত্রিভুজের বাহু, এইডি ত্রিভুজের বাহু। তার মানে এই বাহুটাকে আমরা কি বলতে পারি? এই বাহুটাকে আমরা বলতে পারি সাধারণ বাহু। এবং ইডি সমান ইডি, কোন যুক্তি অনুসারে? সাধারণ বাহু। তাহলে দেখো আমরা বাহু কোণ বাহু অর্থাৎ দুইটা ত্রিভুজ সর্বসম হবার যে একটা শর্ত পড়ছিলাম, যে দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী কোণ অপর ত্রিভুজের দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটাকে সর্বসম ত্রিভুজ বলা যায়। সেহেতু আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলতে পারি। অতএব ত্রিভুজ এইডি সমান সর্বসম
এটা আমাদের সর্বসম হবে ত্রিভুজ বি ই ডি। এই দুইটা ত্রিভুজ সর্বসম। যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, সুতরাং আমরা এই বাহু আর এই দুইটা বাহু সমান বলতে পারি। দেখো রৈখিক যুগল কোণের বিপরীত বাহুগুলা, তার মানে আমরা লিখতে পারি যত, অর্থাৎ যা কিছু আছে সবই সমান। কিন্তু এই দুইটা ত্রিভুজের যা কিছু আছে এখানে প্রত্যেকটাই কিন্তু সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, সেহেতু এই বাহু আর এই বাহু সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ আমরা আগে প্রমাণ করে নিয়েছি যে ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম। এত কিছু আমরা লিখবো না, শুধু আমাদের প্রমাণের স্বার্থে এই এডি আর বিডি সমান লিখব। এডি সমান বিডি, আমরা এটুকু লিখে নিলাম। তো এবার এখন আমরা এই এডিকে কি লিখতে পারবো, যে এডি সমান হাফ এসি, এটা লিখতে পারবো। এসি লিখতে পারবো। কীভাবে লিখতে পারবো, কারণ ডি এসি এর মধ্যবিন্দু, ডি যেহেতু এসি এর মধ্যবিন্দু, সুতরাং এই এডি এর পরিবর্তে যেহেতু আমরা এডি সমান বিডি পেয়ে গেলাম, তার মানে আমরা লিখতে পারি যে বিডি সমান হাফ এসি। এটাই আমাদের প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কথা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।